হলো যে দেখেন আমি চাই যে আমার স্টুডেন্ট যারা আছে, ঠিক আছে, আপনারা এসিও কোর্স করতেছেন, কন্টিনিউ অলরেডি আমাদের ওয়ান পেজের এসিও শেষ, আমরা শেষ পর্যায়ে আসছি। তো একটু হলো যে এখন আমরা নতুন আরেকটা পার্টে যাব, সেটা হচ্ছে যে টেকনিক্যাল এসিওতে যাব। তো টেকনিক্যাল এসিওতে যাওয়ার আগে যদি আমি আপনাদের আরেকটু হলো যে আরেকটা সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যদি আরেকটা স্কিল শিখিয়ে দিতে পারি, আমার প্ল্যান আছে এই স্কিলটা আপনাদের হয় ফ্রিতে দেওয়ার প্ল্যান আর কি, যে স্টেপ বাই স্টেপ আমরা হলো যে এই জিনিসটা আপনাদের দেখাবো যে কীভাবে আমরা অ্যাডগুলো হলো যে রান করাবো, ফেসবুক অ্যাডস যেটা বলে আর কি। তো সেক্ষেত্রে তার আগে দিয়ে হলো যে আমি হলো যে আজকে হলো যে একটা অ্যাড সেট আপ করবো, ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাকাউন্ট সেট আপ কীভাবে কি ইচ অ্যান্ড এভরিথিং হলো যে আলাদা একটা ক্লাসে থাকবে। আর এখন হলো যে আমরা একটা অ্যাডস রান করাবো, তো এটা রান করানোর জন্য হলো যে আমরা হলো যে ভাবতেছি এটা হলো যে আপনাদের লাইভে দেখাবো, হ্যাঁ। তো যার কারণে নিয়ে আসা, তার আগে দিয়ে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যে আমাদের যে এসইও টুলস ওয়েবসাইটের যে অ্যাডটা, ওই অ্যাডটা কি আপনাদের সামনে শো করে কিনা? ভাই হ্যাঁ শো করে, তাহলে আমি সাহস করে হলো যে এটা দেখাতে পারি। যদি শোই না করে তাহলে তো আমি দেখাই, জি ভাই, শো শো করে ভাই, শো করে। কারণ হলো আমার যে ফেসবুকে যদি তো শো আপলোড না করা করে আছে তাহলে ভাই। তো আমি আপনাদের মানে করে ভাইয়া আমার কাছে অনেকবার কারণ হলো যে গত কিছুদিন আগে আমার সাথে একজনের সাথে দেখা হয়েছিল, ভাই আপনি কিভাবে, উনি কিন্তু অ্যাডস ক্যাম্পিং করায়, মানে এটা কি বল, উনি কিন্তু অ্যাডস এর কাজই করে, ওনার মানে হলো স্কিলে অ্যাডস এর উপরে। তো উনি আমার বলছে যে ভাই আপনার টার্গেটিংটা ঠিক আছে, আপনি মানে কিভাবে করছেন। এই কারণে চাচ্ছি যে আপনারাও জিনিসটা আপনারাও শিখে যান, কাজে আসবে। কারণ হলো যে দেখেন কখন কোন স্কিলটা কাজে আসে বলা যায় না, হ্যাঁ। যদি আমাকে বলেন যে ভাই আপনার হিসাবে, যদি আমার হিসাবে যদি বলেন, একটা বর্তমান যে পজিশন বা যে যুগ একটা আসছে, ওই যুগে হলো যে একটা স্কিল অর্জন করে হলো যে আপনি হলো যে বেশি দূর আগে যাইতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলবে যে কথা এটা আপনি আমার বলতে পারেন যে কথা এটা হলো যে বিযুক্তি, হ্যাঁ। তার মানে এটা না আপনি আছেন ডিজিটাল মার্কেটিংয়ে, আপনি চলে যাবেন গ্রাফিক্সে, এটা না, আমি কিন্তু এটা বলতেছি না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আর হলো যে যেখানে ডিজিটাল মার্কেটিং হলো যে আমাদের বড নিশ যদি আমরা বুঝাই, এটা বড নিশ, এটার সাথে রিলিভেন্ট যেটা আছে যেমন কি এসইও, তার মধ্যে একটা এটার সাথে এখন ফেসবুকে অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে। তো আপনি এটা যদি আপনি আয়ত্ত রাখতে পারেন, শিখে রাখতে পারেন, কখন কাজে লাগে বলা যায় না। তো চলেন আমরা হলো যে স্টার্ট করি। আপনাদের হলো যে যেহেতু আপনারা বলছেন আপনাদের সামনে ডেইলি আপনাদের সামনে অ্যাডস যায়, তো চলেন আমরা হলো যে অ্যাডসে চলে যাই সাহস করে, কি বলেন? ইনশাল্লাহ ভাই, চলেন। ভাই হবে। জান আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা শেয়ার করার আগে দিয়ে আমার যেটা দিয়ে হলো যে আমি ডিরেক্ট হলো যে টুলসের অ্যাডস রান করে আমি ওইখানে যাই না, কারণ হলো তো ওইটার স্পেন্ড একটু বেশি আর কি, আর ওই অ্যাকাউন্টটা হারাইলে সমস্যা আছে, এই জন্য হলো যে আমি ওটাতে যাচ্ছি না। আমি আমার সেকেন্ড আইডিতে যাই, সেকেন্ড আইডি দিয়ে আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম এখানের মধ্যে হলো আপনারা ফেসবুক অ্যাডস লিখলেন, হ্যাঁ। ফেসবুক অ্যাডস আসার পর দিয়ে এখানের মধ্যে দেখেন মেটা অ্যাডস নামে যেটা আছে, এটাই হলো যে আপনারা হলো যে আপনারা এখানের মধ্যে ক্লিক করে তারপর স্টার্ট নাওতে দিয়ে আপনারা হলো যে চলে যেতে পারবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে এখান থেকে হলো যে চলে আসতে পারে। যদি অ্যাড অ্যাকাউন্ট আপনার আগে করা থাকে তাহলে তো এইভাবে চলে আসবে, আর যদি অ্যাড অ্যাকাউন্ট না করা থাকে তাহলে দেখেন এইভাবে হলো যে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা এখন আর দেখাচ্ছি না, হ্যাঁ। আমরা হলো যে যখন এটা হলো যে ফুল একটা ভিডিও যদি আপনাদের দেখাই বা হলো যে ফুল ভিডিওর কোর্স একটা নিয়ে আসি, তখন হলো যে ওইখানের মধ্যে আমরা এ টু জেড সব কিছু দেখবো। এখন হলো যে আমরা জাস্ট হলো যে টার্গেটিংটা শিখবো, যে আমরা কীভাবে টার্গেটটা করি আর কীভাবে রান করি, হ্যাঁ। তো এটা হচ্ছে যে আমার হলো যে অ্যাড অ্যাকাউন্ট। আমি যদি পাঁচটা যদি এখানের মধ্যে যদি কোনো অ্যাড রান করতে যাই, আমি এখানে ক্যাম্পিংয়ের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে দিলাম, যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে হলো যে চারটা ফাংশন আছে, ঠিক আছে, বা চারটা হলো যে ক্যাটাগরি আছে, সরি চারটা না তারও আছে, এখানের মধ্যে আরও আছে। তো ক্যাটাগরি নিয়ে হলো যে আমরা এখন হলো যে ডিটেলস কোনো কিছু কথা বলতে চাই না, ঠিক আছে, বা হলো যে এটা লম্বা করতে চাই না। এটার মধ্যে হলো যে আমরা যেটা চোখ বন্ধে আমি যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট যে ক্যাটাগরিটা আছে এটাতে আমি সিলেক্ট করি, কন্টিনিউ। তারপর এখানের মধ্যে দেখেন অটো আছে কিনা, আমি কি করলাম ম্যানুয়ালি সেট আপ করে দিলাম। তারপর আমি ধরেন আমার ক্যাম্পিংয়ের নাম দিলাম, তাহলে আমার ক্যাম্পিংয়ের নাম মাস্টার ক্লাস দিলাম, মাস্টার ক্লাস।
দেওয়ার পরে এখান থেকে যেটা যেভাবে আছে ওইভাবে থাকার পরে নেক্সটে আমি চলে আসলাম। আসার পরে এইটার মধ্যে আমি আবার চেঞ্জ করে দিলাম আমার মাস্টার ক্লাসে থাকুক। এটা মেসেজিং অ্যাপস। আপনারা যদি কলে চান কলে বা হলো যে ওয়েবসাইট হলো ওয়েবসাইট, পেজ হলে পেজ, হ্যাঁ আমি মেসেজিংয়ে দিয়ে দিলাম। মেসেজিং অ্যাপস মানে হলো যে মেসেঞ্জারে ডিরেক্ট হলো যে মেসেঞ্জারে বাটন থাকবে, ওইখানে আমাদের হলো যে আমাদের হলো যে মেসেজ আসবে যাবে। হ্যাঁ, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, এটা ইউটিউবের মধ্যে পাবলিশ করা হবে না, ঠিক আছে? তো এখান থেকে আসার পরে এখানে ক্লিক মেসেজে থাকুক। তারপর এটা হলো যে ধরেন আপনি পেজের তো অ্যাডমিন যেটাতে আছে ওইটাতে আমি ইনস্টাগ্রামে চাচ্ছি না, আমি জাস্ট হলো যে মেসেঞ্জারে চাচ্ছি, মানে ফেসবুক পেজ থেকে হলো যে থাকবে। আর আমার হলো যে আমার মেইন পেজ, যেটা আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন যে কোন পেজ আপনি দিবেন। তো এই পেজটাই আমি দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করলাম, আমি এখানের মধ্যে আমার ডেইলি বাজেটটা এখানে আমার ডেইলি বাজেটটা আমি সিলেক্ট করে নিলাম। কথা শোনা যায় এখন? ভাই শোনা যায়, একটু আস্তে আস্তে ভাই, সবকিছু প্রসেসটা দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে ডেইলি বাজেটটা, এই ডেইলি বাজেটটা এমনভাবে সেট করবেন যেটা হলো যে আপনার যে যত হলো যে আপনার পার ডে আপনি চাচ্ছেন যে এত ডলার এতভাবে আপনি স্পেন্ডটা করতে। হ্যাঁ, এখানের মধ্যে আসি, অনেকে বলে যে ভাই যত ডলার হলো যে স্পেন্ড মানে বাড়ানো যায় তত বেশি হলো যে মেসেজ বেশি আসে, ঠিক আছে? এটা হলো যে পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, যেটা যে অ্যাডস মার্কেটার যারা আছে তারা করে। কিন্তু আমরা যেহেতু হলো যে নিজের আইডি নিজেরাই হলো যে আমরা হলো যে কি করি, অ্যাডস রান করাই, ঠিক আছে? ব্যক্তিগত যেটা মতামত আমার মতে সেটা হলো যে টাকা তো আমার যাচ্ছে। তো আপনি যখন হলো যে টাকার অ্যামাউন্টে বিড অ্যামাউন্ট আপনি যদি বাড়তে দেন, ধরেন আপনি $5 জায়গায় $50 দিয়ে রাখলেন, তাহলে কি করবো, এক্কে বেক্কে যেগুলো আছে ওগুলোর কাছে একটা যাবে, ওরা হলো যে মেসেজ দেবে, পার ক্লিকে কিন্তু আপনার টাকা কাটবে, ডলার স্পেন্ড হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি বিজনেস আপনি নিজে করেন বা ক্লায়েন্টের জন্য করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমনভাবে সেট করবেন যাতে সবার কাছে না গিয়ে আপনার টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে যায়, ঠিক আছে? তো ডেইলি বাজেটটা খুব ইম্পর্টেন্ট, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা দিয়ে দিন। আমার কথা বুঝতে পারছেন? তো যেহেতু আমি হলো যে অ্যাডটা বেশি দিন রান করাবো না, আমার এটা কোর্সের অ্যাড, হ্যাঁ আমার মনে হয় আর আজ কয়দিন 8 দিন আছে, তো আমি হলো যে ধরেন ডেইলি স্পেন্ড আমি ধরেন $40 দিলাম। $40 এখন বলতে পারেন ভাই $40 কেন দিলেন আপনি? এটার একটা রিজন হচ্ছে যে দেখেন আমি যেটা সেল করতেছি, ধরেন আমি এসইও টুলস শ্যামরাস আমি সেল করি, তো শ্যামরাসের সেল দিয়ে আমার পার ডে ধরেন $399 দেওয়া। তাহলে $399 আমি কেন দিলাম? এটা প্রশ্ন আসতে পারে যে ভাই $399 কেন দিলেন? $399 দেওয়ার কারণ হচ্ছে যে আমার একটা অ্যাডস অনেকের কাছে যায়, তো আমার ডেইলি যদি $399 কস্ট হয়, একটা যদি আমার যদি আরও 10 জনের কাছে চলে যায় তাহলে আমার অ্যাডসের টাকাটা উঠে আসে। তো সেম প্রসেস সেম স্ট্রেচে আমি এখানের মধ্যে দিলাম। আমার কোর্স ফি হলো যে $4100, যদি $40 মেবি $4000 হয়, তো একটা ওইখান থেকে হলো যে স্পেন্ড করার পরে যদি ওইখান থেকে হলো যে এক পার ডে যদি আমার একটা ইউজার আসে, যদিও আমার অলরেডি স্টুডেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাই হয়েছে। তারপরে এখন বলতে পারেন যে ভাই প্রশ্ন আসে, প্রশ্নটা করবে বা আসবে, এটা নিয়ে ট্রোল হবে যে আপনি কেন হলো যে আপনি এসইও কোর্স করেন, আপনি কেন হলো যে এই মাস্টার ক্লাসের অ্যাড রান করাইলেন, এটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হওয়ার কারণ হচ্ছে যে এটার অ্যান্সারটা হচ্ছে যে এটা যে এসইও হচ্ছে অর্গানিক, আমি ওটা বুস্ট ছাড়াই কিন্তু হলো যে কাজ করছে, কিন্তু আমার এটা তো অর্গানিক না, আমার এটারে অ্যাডের মাধ্যমেই নিয়ে আসতে হবে, আমার স্টুডেন্ট বা টার্গেট অডিয়েন্স আমার ওইটা পাইতে হবে, ঠিক আছে? আর অ্যাডসের আইডিয়াটা দিছে আমার টিম মেম্বার যারা, ওরা আমার বলে যে ভাই অ্যাড একটা রান করে দেন, যেহেতু আপনি নেক্সটে কন্টেন্ট রাইটিংয়ের কোর্স করাবেন, তো ওটাতে তো যেহেতু আপনার হলো যে অ্যাড রান করাইতেই হবে, তো এখন হলো যে অ্যাড রান করায় দেখেন ফিডব্যাক কেমন আসে। তো যার কারণে যে কথা, কারণ আমি আমার টিমকে যথেষ্ট রেসপেক্ট করি, ওরা যেভাবে বলে ওইভাবে আমি আগাইছি। তো আপনারাও সেম, আমি আবার বলতেছি, এত কথা বলার একটাই মাত্র রিজন হচ্ছে যে আপনারাও সেম, আপনি যেটা সেল করেন, ঠিক আছে, আমার যেটা ব্যক্তিগত মতামত, আপনি যেটা সেল করেন ওই সেলের টাকাটা আপনার হলো যে অ্যামাউন্টটা, যে প্রোডাক্টের যে অ্যামাউন্টটা, ওইটাই আপনি বাজেট হিসেবে রাখলে আমার মতে বেটার, ঠিক আছে? তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে আমরা বাজেট ফিক্স করে দিলাম, তারপর স্টার্ট ডে আজকে থেকে শুরু হবে, ঠিক আছে? তারপরে হলো যে সেট ইন ডেট, হ্যাঁ এই জিনিসটা একটু লক্ষ্য করেন। আমি দেখেন আমার এটা চলবে কয়দিন পর্যন্ত বলছি, আমি 10 দিন পর্যন্ত বলছিলাম যে 10 দিন পর্যন্ত চলবে। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, না দুইবারে কোনো সিস্টেম নেই, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনি ইনডেট সেট করে দিবেন। কারণ কি,
কারণ হচ্ছে যে সে আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে, সে আপনার ফিক্সড একটা অ্যামাউন্ট বলবে যে তুমি আমাকে এটা ফিক্সড করে দাও, এটা হলো যে তুমি আমারে হলো যে রান করাই দাও, ঠিক আছে। তো আপনি সেট ইনটু দ্য দিয়া হলো যে আপনি এখান থেকে হলো যে ওইখান থেকে হলো যে আপনি ধরেন আমি বলছি 10 দিন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। তারপরে এবার আসি আরেকটা জিনিস যদি বলি দেখাই, ধরেন ক্লায়েন্ট আপনারা বললো যে কি আমার এই $40 হলো যে আমি এই 10 দিনে আমি হলো যে স্পেন্ড করব, তাহলে এই যে ডেইলি বাজেটের এখানে ক্লিক করে লাইফ টাইম বাজেটে দিয়া আপনি এখানের মধ্যে $40 যদি দিয়ে দেন, এই 10 দিনে আপনার $40 যাবে, ঠিক আছে, এই 10 দিনে আপনার $40 যাবে। এটা কি পার ডে ভাগ করে যাবে? হ্যাঁ, ভাগ করে চলে যাবে। আপনি এখানে তো লাইফ টাইম বাজেট যত দেন এই 10 দিনে কিন্তু সে এভাবে চলে যাবে। হ্যাঁ, এভাবে হলো যে এই 10 দিনে ভাগ করে কাটবে। তো আমি কখনো কি করব না, যদি ব্যক্তিগত জিনিস হয় আমরা কখনো লাইফ টাইম বাজেট না দিয়ে ডেইলি বাজেটে দিব। ডেইলি বাজেটে দেওয়ার পরে আমরা হলো যে ইনডেটেও আমরা হলো যে সিলেক্ট করব না, মানে হলো যে এটা চলবে, যখন আমার প্রয়োজন নাই তখন আমি এটা স্টপ করে দিতে পারবো, ঠিক আছে। দেওয়ার পরে এই পর্যন্ত ঠিক আছে। আমি হলো যে ধরেন ডেইলি বাজেট আমি এখানে $40 দিলাম, তারপরে এইখানের মধ্যে হলো যে ধরেন $40 দেওয়ার পরে স্টার্ট ডেট এই তারিখ থেকে হোক, আমি সেট ইন ডেটে কাইটা দিলাম। তারপরে একটু নিচে আসি, নিচে আসার পরে এই যে টার্গেট লোকেশন, ঠিক আছে, এই টার্গেট লোকেশন আমি শুধু পুরো বাংলাদেশের মধ্যে রাখলাম। এখনো আরেকটা জিনিস বলি, যেটা এটা একটু কষ্টের কাজ, আমি করি না, কারণ হলো যে আমার এটা মানে ইচ্ছা নাই আর কি, মানে অলস না, এই কারণে আমার করার ইচ্ছা নাই, আমি করিনি কখনো। এই জায়গায় আসার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, যে জিনিসটা সেল করবেন সেটা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি চলে। যেমন কি বিভাগ টার্গেট করবেন, বিভাগ ধরেন ঢাকার মধ্যে মানুষ বেশি, ঢাকার মধ্যে দিয়ে দিবেন, কারণ বেশিরভাগ ম্যাক্সিমাম ঢাকার দিকে থাকে। তারপরে এবার আসি যে সব জেলাগুলো, যেমন পঞ্চগঞ্জ নাকি কি একটা আছে না, যে পঞ্চগড় বাংলাদেশের মধ্যে হলো যে যদি ডিজিটাল মানে আমার কোর্সের টার্গেট এখন যেটা আমি যদি বুঝাই, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঠিক আছে, এই 3টা বিভাগের স্টুডেন্ট বেশি, মানে আমার প্রিভিয়াস বেসগুলোর থেকে একটা আইডিয়া যেটা বোঝা যায়, এই 3টা সেক্টরের বা 3টা জেলা, বাকি জেলারা আবার রাগ করেন না, এই 3টা জেলার স্টুডেন্টটা বেশি, এদের আগ্রহটা বেশি, তাইলে এই জেলাগুলোরে আমি চাইলে এখানে টার্গেট করে আমি ওদেরকে নিয়ে নিতে পারি, কিন্তু আমি পুরো বাংলাদেশে টার্গেট করে নিলাম, ঠিক আছে। কিন্তু আপনারা দেখেন আমার টুলসের বিজনেসে যেটা আছে সেটা কিন্তু আমি ফুল বাংলাদেশ কি করছি, কারণ এটা আনাচে কানাচে সবারই টুলস লাগে, এটা আনাচে কানাচে ওইভাবে সেট করা। আমার কথা বুঝতে পারছেন? সেম আপনি যখন একটা অ্যাড রান করাবেন, আপনি কি করবেন, আপনার টার্গেট অডিয়েন্স কোন কোন জেলার মধ্যে হইতে পারে ওইটা আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড করেন, তাহলে আপনার পার ক্লিকে যে কস্টটা, ওই কস্টটাও কম হবে, আপনার স্পেন্ডটাও কম হবে, কিন্তু আপনার ভালো রেভিনিউ পাবেন, ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে এবার আসি যে অডিয়েন্স টার্গেট। হ্যাঁ, অডিয়েন্স টার্গেট হলো যে দেখেন এখানে এডিট করে 18 থেকে আপনি 40-এর মধ্যে রাখেন, কারণ হলো যে বুড়া মানুষগুলো তো আপনার প্রয়োজন নাই যে হেরা আপনার কোর্স করবে বা হেরা আপনার টুলস বাই করবে বা সে আপনার প্রোডাক্ট বাই করবে। যদি আপনি এখন ধরেন আপনি কি করলেন, ওরা হলো যে 40-এর উপরে ম্যাক্সিমাম লোকে ফেসবুক ওরকম চালায় না, বা চালাইলে ওরকমভাবে অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে। থাকে কি এই 18 থেকে 40 বছরের ভিতরে, 18 থেকে এখন তো হলো যে ধরো 15, 16, 17 এদিকে মানুষেরও ফেসবুক আইডি আছে, ওরাও অ্যাক্টিভ থাকে। তো আমাদের এখানে সর্বনিম্ন 18, তো আমরা 18 দিয়ে দিলাম, 40-এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখেন ডিটেল টার্গেটিং, অবশ্যই এটা কিন্তু টার্গেট করে দিবেন, ঠিক আছে। সেটা জানি কোর্স করতে, ওটা তো মানে খুব কম লোক, তো ওদেরকে টার্গেট করে কি আমার কোনো আছে যে আমি এদেরকে টার্গেট করব। এবার আসি এখানের মধ্যে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানের মধ্যে দেখেন ক্যাটাগরি, দেখেন আপনি যখন কোর্সটা লঞ্চ করবেন বা কোর্সটা নিয়ে আসবেন, তখন আপনি কি দেখবেন, আপনার যে ইউজারগুলো আছে, হ্যাঁ, আপনার টার্গেট অডিয়েন্স কার, এটা কীভাবে বুঝবেন। সাপোজ ধরেন আমি আমার ফেসবুক আইডিতে গেলাম, ফেসবুক আসার পর দেশে ধরেন ইয়াসিনার পরে বাদ দিই, ধরেন জেসমিন সুলতানারে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, জেসমিন সুলতানাও বাদ, র্যান্ডম একটা ধরে নিতেছি, আমাদের গ্রুপ থেকে র্যান্ডম একজনের নিতেছি। হ্যাঁ, র্যান্ডম একজন হলো যে ধরেন কারে নিব, আচ্ছা যে লাস্ট পোস্টটা করছে তারই টার্গেট অডিয়েন্স আমরা কীভাবে বুঝবো। এই যে এমডি ওমরের ধরলাম যে এই ব্যক্তি আমাদের টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, গেলাম, যাওয়ার পরে এর প্রোফাইলটা আমরা একটু দেখব। আচ্ছা, প্রোফাইলে লক করা, দেখছেন কি বলা, শুধু লক করে না, এরা হলো যে কোর্স করতে আসছে, এ করবে সেই করবে, ঠিক আছে, এর হলো যে প্রোফাইল লক করে থাকে। আচ্ছা, সাবজেক্ট হবে কি এটা না,
প্রোফাইল যারা হলো যে এসব কাজ করতে আসছেন ওরা কখনো প্রোফাইল ওভাবে লক করে না। ধরুন অঞ্জনা রানীরে ধরলাম, ধরার পরে দিয়ে এবার আসি যে অঞ্জনা রানী কিন্তু হলো যে তার এসইও আমি যেহেতু হলো যে কি টার্গেট করতেছি যে যারা হলো যে এসইও কোর্স করছে বা ওই এসইও রিলেটেড সম্পর্কে তাদের সাথে টার্গেট করতেছি, তাই না? তাইলে আমার টার্গেট অডিয়েন্স আমার এগুলো খুঁজতে হবে। আমার এই জায়গায় হলো যে লেখা হলো যে দিতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স যারা। তো এটা করার জন্য আমি একজনের প্রোফাইল র্যান্ডম একজন প্রোফাইল বা দুইজন তিনজন আমরা অ্যানালাইসিস করে নিব। তো যখন আমি অঞ্জনা রানীর মধ্যে আসলাম, আসার পর দেখেন সে এখানের মধ্যে প্রোফাইলে এখানে কি লেখা আছে যে এসইও এক্সপার্ট, প্রফেশনাল এসইও এক্সপার্ট, তারপরে হলো যে হেড টাইটেল বা এটা লিখছে, ঠিক আছে, এর সম্পর্কে লিখছে, এটা বাদ, এটা আমি গেলাম না। তারপর হলো যে তার ওয়ার্কে কি লিখলো, এসইও এক্সপার্ট এট বাংলাদেশ, এসইও ইন্টার্নশিপ, মানে সে সব কিছু এসইও রিলেটেড। তো যেহেতু হলো যে আমার এসইও রিলেটেড, তাহলে আমি এই ডিটেল টার্গেটের মধ্যে আমি এসে কি লিখবো, ডিটেল টার্গেটিং এর মধ্যে হলো যে আমি এসইও লিখলাম। যত এসইওর মানুষজন আছে আমার সবাই হলো যে এদের দরকার। তো দেখেন আমরা হলো যে এবার নিচের দিকে আসি, যদি আপনি যারা কোর্স করছে বা হলো যারা এসইও জানে আপনার টার্গেট অডিয়েন্স এটা, তাহলে আপনি কিসের মধ্যে আসবেন, এই যে দেখেন জব টাইটেল, তারপরে হচ্ছে যে এমপ্লয়ি যারা এদেরকে টার্গেট করবেন, ঠিক আছে। এই যে ইন্টারেস্ট যারা আছে এদেরকে কখনো টার্গেট করবেন না। কারণ কি আমি আপনারা বলি, ইন্টারেস্ট কাদেরকে বোঝাবে, ইন্টারেস্ট বোঝাবে ধরেন কেউ হলো যে এখানে সার্চ বক্সে এসইও লেখা সার্চ করলো, ধরেন হলো যে এসইও লেখা এখানে সার্চ করলো, এসইও লেখা সার্চ করলে হলো যে এটা আসবে ইন্টারেস্টের মধ্যে, তার ইন্টারেস্ট এখানের মধ্যে সে এসইও রিলেটেড এরা চলে আসছে। কিন্তু এ তো আমার এসইও ইন্টারেস্ট, কিন্তু আমি তো নিচ্ছি কাজে যাদের এসইও জানে, যাদের এসইও সবগুলো জানা আছে। তাহলে আমার কি খুঁজতে হবে, যাদের প্রোফাইলে এমপ্লয়েড লেখা আছে, যারা ওয়ার্কিং এর সাথে রিলেটেড, এসইও রিলেটেড, তাদেরকে আমার টার্গেট করতে হবে, তাই না? তাহলে আমি ওদেরকেই টার্গেট করে ওদেরকেই লিখবো। তাহলে চলেন আমি এখানের মধ্যে যাই, আবার লিখি এসইও। আচ্ছা, যদি ভুলভাল কিছু এই যে দেখেন এটা আমার এমনিতে মানে হয়ে গেছে, আপনারা এখানে ক্রস চিহ্ন দিয়ে কাইটা দেন। এবার আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, যারা এদের আমার প্রয়োজন। তো যারা হলো যে অলরেডি আছে তারা কিন্তু ইন্টারেস্টেড লাগবে না। আমার হলো যে একটু নিচের দিকে যাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে জব টাইটেল। তারপরে যদি আপনার আরেকটা জিনিস বুঝাই, যদি আপনার আর কোনো টার্গেট করার মতো আপনার কাছে নাই, যে বুঝতেছেন না যে কি কি টার্গেট করবেন, তাহলে আপনি এই যে সাজেশনে আছে, সাজেশনে ক্লিক করবেন। দেখেন অনেকগুলো চলে আসছে না। এই যে আরেকটা আছে জব টাইটেল, আমি এটারও টার্গেট করলাম, তারপরে এটারও টার্গেট করলাম, তারপরে এটারও টার্গেট করলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরও টার্গেট করলাম। ডিজিটাল মার্কেটিং আমার প্রয়োজন নেই, আমার হলো যে এসইও রিলেটেড প্রয়োজন। জব টাইটেল এটাও প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার প্রয়োজন নেই, আমার হলো যে এসইও রিলেটেড, তাই না? সার্চ ইঞ্জিন ওয়াচ ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, তারপর আবার লিখি দিয়ে কিছু আসে কিনা, ওয়েব সার্চ ইঞ্জিন এটা নিতে পারি। তারপরে দিয়ে হলো যে সার্চ ইঞ্জিন ইন্টারেস্ট। আর কিন্তু পাচ্ছি না। আর কিন্তু পাচ্ছি না। তো চলেন আমরা আর দুই একজনের প্রোফাইল একটু ঘাটাঘাটি করে দেখি। এসইও এক্সপার্ট নাই। আচ্ছা, আর আমার প্রয়োজন নাই, যতটুকু হয়েছে এতটুকুই এনাফ, ঠিক আছে। ভাইয়া ক্যাম্পেইনের রেজাল্টের আপডেটটা জানেন? হ্যাঁ, মানে এই ক্যাম্পেইন সেটআপের রেজাল্টের আপডেটটা জানেন?
আপনার সামনে যখন অ্যাড যাবে তখনই তো বুঝবেন যে রেজাল্ট কিরকম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ইয়েতে আমার ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিন। আচ্ছা ঠিক আছে, আমার যে পরিমাণ ডলার কাটবে সেটা তো আমি জানি। তারপর এখানে এবার আসি প্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা আর টার্গেট করার প্রয়োজন নেই, যা টার্গেট হয়েছে ওকে ফাইন, আমার প্রয়োজন নেই। এবার আসি প্লেসমেন্ট। তারপর এটার মধ্যে আইসা ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন অলওয়েজ, হ্যাঁ, কখনো এটা দেবেন না। ম্যানুয়াল প্লেসমেন্টে আসার পর ইনস্টাগ্রামে আমাদের ওরকম অডিয়েন্স নাই, আমার ইনস্টাগ্রাম প্রয়োজন, এটা তুলে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে এবার আসি নেক্সট নেক্সট নেক্সট, হ্যাঁ, অল সেট। তারপর হলো যে ডিরেক্ট নেক্সটে চলে যাই। এবার আসি পোস্ট। তো অলওয়েজ হলো যে এখান থেকে হলো যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনারা আগেই পেজের মধ্যে পোস্ট করে নিন, এটাই সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো। পোস্ট করার পরে তারপর এই যে সিলেক্ট পোস্ট, এবার আশা করি এই যে আমার কোর্সের পোস্টটা, তাই না, এটার মধ্যে আমি ক্লিক করলাম, তারপর কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে প্রিভিউ দিয়ে দেখা যাবে, এই যে প্রিভিউতে দেখা যাচ্ছে অলরেডি। তো অ্যাডস রান করার পরে দিই হবে কি কাহিনী কি হয়, মানে বেশি হাহা বেশি ইয়ে হয়, মানে আউল পাউল লোকের কাছে সামনে যায়। তো আপনার যারা হেটার্স থাকবে তারাও হাহা রিজেক্ট দিয়ে ভরাই ফেলাবে, উল্টাপাল্টা কমেন্টস করবে, তখন হলো যে আপনি একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখে হলো যে ওদেরকে হলো যে ব্যান করে দেবেন, ঠিক আছে। তো দেখেন আমি আবার দেখাই যাই কি লেগে হাহা দিছে সে নিয়েও জানেন, আচ্ছা যাই হোক। আচ্ছা, তো আপনার থেকে যদি কেউ যদি সুবিধা না দিতে পারে তখন দেখবেন যে সেই আপনার হলো যে হেটার্স হবে, স্বাভাবিক। তারপর এ পর্যন্ত আসার পরে পাবলিশ, এতটুকুই শেষ। এই যে পাবলিশিং হয়ে যাইতেছে, তারপর হলো যে একটু সময় নেবে, সময় নিয়ে হলো যে তারপর হলো যে আপনার হলো যে স্টার্ট হবে আর কি। এই যে কমপ্লিট ডান, এটা ক্রস চিহ্ন দিয়া একটু ওয়েট করবেন, এই যে প্রসেসিং আছে, তারপর অ্যাড ক্যাম্পেইন রানিং শেষ। ভাই আপনি তো $40 দিচ্ছেন, একদিনের বাজেট, একদিনের বাজেট দিনে $40। হ্যাঁ, ডেইলি $40, তাহলে হলো যে ধরেন কত ডলার যাব। প্রতিটা ক্লিকে কত ডলার নেয়? 40,000 টাকা। এটা হলো যে অডিয়েন্সের উপর নির্ভর করবে যে আপনার হলো যে এটার কি বলে যে আপনার ক্যাটাগরি, যেমন কি এক নিশের হলো যে সিপিসি এক এক রকম, এটা সিপিসির উপরে নির্ভর করবে যে আপনি ক্লিকে কত টাকা নেন। তো এই পর্যন্ত থাকুক। আর কোনো কোশ্চেন আছে? অনেক সোজা না? না, ভিডিওর একবার দেখলে ভাই ক্লিয়ার হয় না। আগে থেকে পারি দেখে ওকে যে হচ্ছে আপনি মানে ইয়াটা সেট করলেন না, মানে প্রাইসিংটা, বাজেটটা, হ্যাঁ, বাজেটটা আমি বুঝতেছিলাম না যে কি হিসাবে বাজেটটা করলে ভালো হয়। তো আপনি যেটা বললেন যে প্রোডাক্ট প্রাইস অনুযায়ী করলে, এটা একদম মানে জোস একটা আইডিয়া। কারণ আমার ওই বাজেটটা থেকে যদি আমার একটা সেল জেনারেট হয় তাহলে আমার বাজেটটা ক্লিয়ার হয়ে গেল, এখন আমার যা আসবে সব বোনাস। এটা অনেক জোস একটা সাইকোলজি ভাই। না এটা নিয়ে আসলে অনেক কনফিউশন থাকে যে আমি বাজেটটা কত ফিক্সড করব। তো ক্লায়েন্টের হিসাব আলাদা, এখন আমি তো এটা নিজের ব্যক্তিগত জিনিস। আচ্ছা, তো এটা রিফ্রেশ করার পর দিয়ে যখন এখানের মধ্যে আপনার ডেলিভারির মধ্যে আসবেন, আসার পর দিয়ে যখন দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে, তার মানে হলো যে আপনার এটা অ্যাডস রান হয়েছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে হলো যে মনে করা যে এটা অ্যাক্টিভ মানে হলো যে আমার অ্যাডসটা পুরোপুরি অ্যাক্টিভ, আমার অ্যাডস অ্যাক্টিভ হয়েছে, রান হয়েছে, এখন হলো যে আমি রেজাল্ট পাবো, ঠিক আছে। আপনার এখান থেকেও দেখবেন যে আপনার এখান থেকে হলো যে ডলার কাটবে বা কত ডলার আপনার স্পেন্ড হয়েছে, ঠিক আছে। এখানে হলো যে কতগুলো মেসেজ আসছে, আর হলো যে এই জায়গায় যেটা আসবে যে কস্ট ফর রেজাল্ট, আপনার এই এক রেজাল্টে আপনার হলো যে কত ডলার করে কাটতেছে, আপনার যদি বাংলা টাকায় করেন কত টাকা কাটতেছে এখানে শো করবে এটা, ঠিক আছে। তো একটা কথা মাথায় রেখেন, এই জিনিসটা হওয়ার পরে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি কি করবেন, ম্যানুয়ালভাবে চেক করবেন। তো ম্যানুয়ালভাবে কীভাবে চেক করবেন, এটা হলো যে চলেন আমরা দেখি। এখানে আসার পরে আপনি ধরেন পেজে আসবে, যে পেজে আপনি র্যাঙ্ক করছেন, মানে হলো যে অ্যাডটা রান করাইছেন আর কি। তো এখানে আসার পরে আপনি অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউটে আসার পরে পেজ ট্রান্সপারেন্সি যেটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, ঠিক আছে। যদি এই লেখাটা আসে তার মানে হলো যে আপনার এই অ্যাডসটা এখনও প্রপার ওয়েতে এখনও হলো যে রান হয় না। 2 ঘন্টা 3 ঘন্টা বা 5টা ঘন্টা, আপনি সর্বনিম্ন 5টা ঘন্টা আপনি ওয়েট করবেন যে এখানের মধ্যে কোন লেখাটা আসে, দিস পেজ কারেন্টলি রানিং অ্যাডস। যদি এই লেখাটা আসে ওইটা কীরকম চলেন আমি দেখাচ্ছি। যদি হলো যে আমি ধরেন এই পেজে আসলাম, অ্যাবাউটে আসার পরে আমরা হলো যে পেজ ট্রান্সপারেন্সিতে আসার পরে দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস এখানে লেখা আছে, তার মানে হলো যে কি আমার এই অ্যাডসটা যেটা আমার চলতেছে, কোনটা চলতেছে এটা যদি দেখা লাগে যে সি ওয়ালেতে যান,
আসার পরে এখানে গো টু অ্যাড লাইব্রেরিতে আসেন, আসার পরে এখান থেকে হলো যে দেখেন এখানের মধ্যে রেজাল্ট শো করতেছে, এই অ্যাডটা রান মানে হয়েছে, রান হইতেছে বা হলো যে রান চলতেছে। যদি দেখেন এখানের মধ্যে হলো যে এই অবস্থায় নাই, আসে নাই, ঠিক আছে, বা হলো যে এই পেজে যাওয়ার পরে এখান থেকে আমি দেখতেছি না আমারটা হয় নাই, তাহলে আপনার অ্যাডটা প্রপার ওয়েতে রান হয় নাই, আর আপনার প্রপার রেজাল্টটা আপনি পাবেন না কখনোই। তো এটার জন্য কি করতে হবে, তাই না? এটার জন্য করতে হবে, চলেন এটার জন্য কি করতে হবে, পেজ ট্রান্সপারেন্সি এখানের মধ্যে আসার পর দেখেন আমি এখানের মধ্যে এখনো দেখতেছি, এখানের মধ্যে যদি যাই শো করি দেখেন এখানের মধ্যে আমার 0 রেজাল্ট দেখাচ্ছে, আমার অ্যাড রান হয়নি, ঠিক আছে। তো এইখানে 1 রেজাল্ট বা হলো যে এখানে নিয়ে আসতে হলে এখানের মধ্যে বা রান করানোর জন্য এই যে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, এটা যদি আমার যদি নিয়ে আসতে হয় কিসের মধ্যে, কিসের থ্রুতে দেখানো যদি যায় যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস যদি আমার দেখায় তাহলে আমার ওকে। এখন এই জিনিসটা আমার অ্যাড করার জন্য আমি কি করতে হইব সেটা, কারণ হলো যে দেখেন আমার এখানের মধ্যে কি দেখাচ্ছে, আমার অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই না? এখানের মধ্যে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটা হলো যে কিভাবে আপনারা ফিক্স করবেন সেটা জানতে হলে আমরা কি করব, আমরা হলো যে নেক্সট ক্লাসে জানবো। আপনাদের হলো যে কমেন্টসে যদি দেখি সুন্দরভাবে তাহলে এই ট্রিক্সটা দেখাই দেবো, না হলে এই পর্যন্ত ভালো থাকবে, ঠিক আছে। এটা হলো যে আপনাদের ভিডিও নিচে কমেন্টস করার পরে যদি দেখি যে আপনাদের হলো যে ফিডব্যাক ভালো তাহলে এই ট্রিক্সটা শিখিয়ে দেবো, আর নাহলে এই পর্যন্ত স্টপ রাখলাম।